বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বিরোধী যেই আন্দোলনটা শুরু হয়েছিল এক পর্যায়ে তা বিভিন্নভাবে সহিংসতায় রূপ নেয় এবং সেখানে অনেক ছাত্র নানাভাবে খুন হয় এবং সেই ছাত্রদের যে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে বেশ কিছুদিন যাবৎ আপনারা দেখছেন দেশের বিভিন্ন জায়গায় অহিংস আন্দোলন করছে দেশের ছাত্র এবং তাদের পরিবারের লোকেরা। সেই আন্দোলনে আজও লাখো মানুষ যুক্ত হয়েছে শহীদ মিনার এলাকা এবং এর আশপাশে। এই এলাকায় আগত লোকজনরা তাদের মতামত ব্যক্ত করেছেন আমাদের সঙ্গে, আমরা সেই মতামতগুলো শুনবো। আমি যাচ্ছি আসলে এই শিশু এবং ফুল পরিবার নিয়ে মনে হয় আসছে। জি জি জি, কেন আসলেন? আপনার দেশে শান্তির প্রয়োজন আছে, শান্তির জন্য এবং এদের ফিউচারের জন্য প্রতিটা মানুষের উচিত নামা, প্রতিটা মানুষের উচিত নামা, স্টুডেন্টদের পাশে থাকা উচিত। আমি যেরকম আসছি প্রতিটা মানুষের উচিত। আরেকজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলতে চাই। ভাইয়া, কিভাবে দেখছেন এখন আন্দোলনটা কোন দিকে যাচ্ছে? আন্দোলন আমাদের আসলে আমরা আশাবাদী, উই আর গোয়িং টু উইন। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন মুরব্বী আছে। আপনি এখানে আসছেন ছাত্রদের সাথে, আপনি কি বক্তব্য নিয়ে আসছেন? আমাদের সন্তানদের রক্ত ঝরেছে, আমরা তো বাসায় থাকতে পারছি না, আমাদের রাতে ঘুম হয় না সন্তানদের কারণে। আমরা এখন আমাদের রক্ত এখন ঠান্ডা হয়ে আসতেছে, এমন অবস্থা আমরা বাসায় বসে থাকতে পারতেছি না। আমরা এই ছাত্রদের আন্দোলনের সাথে আমরাও নেমে গেছি, আমার সন্তানকে নিয়ে আমিও নেমে গেছি। আমার সন্তান আমাকে বারবার করতেছে যে বাবা চলো, বাবা চলো, এইভাবে আর বসে থাকা যায় না। আমার সন্তানের কাছে আমি লজ্জিত, আমি আসতে চাই না। আমার সন্তান আমাকে জোর করে নিয়ে আসছে, আমরা আসছি, আমরা এর প্রতিবাদ চাই। আমরা এই সরকার চাই না, এই সরকারের কারণে আজকে আমাদের দেশের সন্তানরা শত শত সন্তান নিহত হয়েছে, রাস্তা লাল হয়ে গেছে রক্তে। আমরা এর দাবি চাই, সরকারের পতন চাই। এখানে সমবেত জনতা যেমনটা বলছিলেন, তারা যে কোটা বিরোধী আন্দোলন ছিল এতদিন, সেটা এখন ভিন্ন দিকে প্রবাহিত হয়েছে। তারা তাদের প্রত্যেকটা আন্দোলনকারী বলছেন তারা তাদের ভাইয়ের হত্যার, তাদের সন্তানদের হত্যার বিচার চাইছেন। রাজপথে এই আন্দোলন চলমান থাকবে যতদিন না পর্যন্ত তারা যথোপযুক্ত বিচার এবং তাদের প্রত্যাশিত বিচার না পাচ্ছেন। সব মিলিয়ে এই ছিল শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার কাছে সর্বশেষ।